আলোচনা পেশ করছেন হযরত মাওলানা নুরউদ্দিন মাহমুদ, শিক্ষক, মার্কাজুল উলুম ইসলামিয়া মাদ্রাসা নলদিঘি তারাকান্দা মুমিন শাহী। আমি হযরতকে সংক্ষিপ্ত করে ওনার গুরুত্বপূর্ণ তকরীর পেশ করার জন্য বিরতভাবে আহ্বান করছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال رسول الله صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار. আলহামদুলিল্লাহ, তাআলা দরবারে অসংখ্য গণিত শুকর যে আল্লাহ তাআলা আজকের পরপরই দুনিয়ার সকল অন্যায় ও গুনাহ থেকে আপনাকে আমাকে বাঁচি কুরআন হাদিসের মজলিস, ইলমে কোরআনের মজলিস, জান্নাতি মজলিসে আপনাকে আমাকে আসার বসার কোরআন হাদিসের আলোচনা শোনার তৌফিক দান করেছেন। আমরা সকলে মহান রব্বুল আলামিনের দরবারে দাইমত শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম ভাইরা, কোনো ভূমিকা না, যেহেতু একবারে অল্প সময় আমি আমার সংক্ষিপ্ত খুতবায় যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয়ের মতো ভয়। এবং আল্লাহ তাআলা এই আয়াতে আরেকটা আদেশ করতেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এমন তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, অর্থাৎ প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো। এখন বলেন তো দেখি, আল্লাহ তাআলা যে নিষেধ করতেছেন যে মুসলমান না হয়ে মরো না, সাবধান। তো আপনার আবার সেই মরণ সামনে আছে না নাই? এক কথা বলবেন, আছে না নাই? কিন্তু সেই মৃত্যু, সেই মরণ কখন, কোথায়, কিভাবে হবে আপনি কেউ জানেন? জানি কেউ জানে না। এখন দুনিয়ার প্রত্যেকটা বিষয় হয়ে গেছে অনিশ্চিত। আপনি গাড়ি চলছেন, অন্ত ঘুরিতে পারবেন কিনা কোনো নিশ্চয়তা নাই। নিজের কষ্টার্জিত অর্থ দিয়ে ব্যবসা করে বসছেন, এখন আপনার দোকান খুলে বসছেন, একটা টাকার মাল বিক্রি করে 81 টাকা রাখতে পারবেন কিনা কোনো গ্যারান্টি নাই। নিজের সারা জীবনের কষ্টার্জিত অর্থ দিয়ে বাড়ি বানিয়েছেন, ঘর করছেন, একটা রাত থাকতে পারবেন কিনা কোনো গ্যারান্টি নাই। দুনিয়ার প্রত্যেকটা কাজ হচ্ছে অনিশ্চিত, কোনো গ্যারান্টি নাই, নিশ্চয়তা নেই। কিন্তু মৃত্যু, এটা তো নিশ্চিত না অনিশ্চিত? নিশ্চিত মানে সুনিশ্চিত। মৃত্যুর ব্যাপারে কেউ কোনো কত পার্থক্য দেখা যায়? কেউ মৃত্যুকে অস্বীকার করে না, সে যে কোনো ধরনের হোক, সকলের কথা এক বাক্যে স্বীকার করে না, মারা যায়। কিন্তু সেই সুনিশ্চিত মৃত্যুর জন্য, কবরের জন্য আপনার আমার কোনো প্রস্তুতি আছে? কবরের কোনো প্রস্তুতি আপনার আমার নাই। কবরের কিন্তু স্মরণই হয় না, মৃত্যুর কথা স্মরণই হয় না। অথচ আমাদের আম্মা জান, নবীর প্রিয়তম স্ত্রী হযরতে খাদিজা বিনতে কুবরা, তিনি কবরকে কত ভয় করতেন। অথচ আমার ভাইরা, যিনি ছিলেন মক্কার সব থেকে সম্ভ্রান্ত পরিবারের সন্তান, শুধু তাই না, মক্কার সব থেকে বড় ব্যবসায়ী ছিলেন আম্মা জান। নবীজির সাহাবী বলেন, কুরাইশ গোত্রের বণিকেরা যখন ব্যবসার জন্য বিভিন্ন দেশে সফর করতেন, সফরের পূর্বে যখন সকলের সম্পদ, সকলের ব্যবসায়িক মালামালগুলো একত্রিত করতেন, সকলের সম্পদ একসাথে মিলে যতটুকু না হতো
আম্মা জানের একার সম্পদ একার ব্যবসায়িক মালামাল তার থেকে বেশি হয়ে যাইত। সুবহানাল্লাহ। এত বড় ব্যবসায়ী ছিলেন তিনি। নবীজিকে বিয়ে করে সমস্ত সম্পত্তিগুলো নবীজির হাতে তুলে দিলেন। নবীজি সমস্ত সম্পত্তিগুলো দিনের কাজে ব্যয় করে দিলেন, দান করে দিলেন। এমনও হয়েছে নবীজির ঘরে এসে আম্মা জানের ঘরে ঠিক মতো খাবার নেই, চুলার মধ্যে আগুন জ্বলে না, তারপরেও কোনদিন নবীজিকে বলে নাই যে রাসূলুল্লাহ ঘরে খাবার নেই, বাজার নেই, বাজারের ব্যবস্থা করেন। বরং আম্মা জান নিজের দামি দামি আসবাব, দামি দামি গহনাগুলো বিক্রি করে 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 খাবারের ব্যবস্থা করতেন। শুধু তাই না, নবীজি যখন হেরা গুহার মধ্যে থাকতেন, হেরা গুহার মধ্যে নবীজি যখন ধ্যানমগ্ন থাকতেন, আম্মা জান 40 সূর্য বয়স বয়োবৃদ্ধ একজন নারী, আম্মা জান প্রতিদিন রান্না করিয়া করিয়া সেই হেরা গুহার দূরত্ব প্রায় মক্কা থেকে 5 কিলোমিটার, জমিন থেকে প্রায় 3000 ফিট উঁচুতে আম্মা জান বয়োবৃদ্ধ নারী হইয়া কষ্টসাধ্য মরুভূমির পথ পাড়ি দিয়া প্রতিদিন হেরা গুহার মধ্যে নবীজির জন্য খাবার পৌঁছায় দিতেন। সুবহানাল্লাহ। এত কষ্ট করতেন। শুধু তাই না, নবীজি যতক্ষণ পর্যন্ত ঘরে ফিরে না আসতেন, আম্মা জান নিজের পিঠ বিছানায় লাগাতেন না। একদিন রাত দুপুরে নবীজি বাড়িতে আসলেন, দরজার মধ্যে নক করলেন যে খাদিজাকে দরজাটা খুলে দাও। নবীজি ডাক দিতে দেরি, সাথে সাথে দরজা খুলে নবীজিকে সালাম জানাইতে দেরি নাই। সুবহানাল্লাহ। নবীজি বড় আশ্চর্য হয়ে গেলেন, তিনি খাদিজা রাত গভীর হয়ে গেছে, এখনো কি তুমি ঘুমাও নাই? বলে না ইয়া রাসূলুল্লাহ, আমি কেমন করে ঘুমাই? আপনাকে ঘরের বাহিরে রেখে আমি খাদিজা কেমন করে ঘুমাই? এটা তো হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, মক্কার সমস্ত কাফির বেঈমানগুলো হলো আপনার দুশমন, তারা আপনাকে মারার জন্য, হত্যা করার জন্য ষড়যন্ত্র করে। আমি খাদিজা যদি ঘুমা যায় আর আপনি যদি রাত গভীরে বাড়িতে আসেন, আমার যদি দরজাটা খুলতে দেরি হয়, কাফের বেঈমানেরা যদি এই সুযোগে আপনার উপরে আক্রমণ করে বসে, আমি খাদিজাকে সত্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, এই কারণে আপনি যতক্ষণ ঘরের মধ্যে ফিরে না আসেন, আমি খাদিজা ঘুমাই না। আপনার জন্য আমি খাদিজা অপেক্ষা করতে থাকি। সুবহানাল্লাহ। খাদিজা কেমন করে অপেক্ষা করে? আম্মা জান বলে, ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ আপনি ঘরের ফিরে না আসেন, আমি কখনো ঘরের খুঁটির সাথে, কখনো দরজার সাথে হেলান দিয়া দিয়া ঘুমাই। সুবহানাল্লাহ। যাতে করে একবার ডাক দেওয়ার সাথে সাথে দরজাটা খুলে দিই। নবীজি আবার আম্মা জানকে জোড়া ধরলেন। নবীজি লক্ষ্য করে দেখলেন আম্মা জানের পিণ্ডের মধ্যে যে কাপড়টা, ওই কাপড়টার মধ্যে এত পরিমাণ তালি যে নতুন করে ছিঁড়ে গেলে আর তালি দেওয়ার জায়গা নাই। নবীজি আম্মা জানকে জোড়া ধরে বললেন, এই খাদিজা, দিনের জন্য এত কষ্ট করতেছো, সমস্ত সম্পত্তিগুলো আমার হাতে তুলে দিলাম, কোনোদিন জানতেও চাইলে না আমি তোমার সম্পদগুলো কি করলাম, আর এখন দেখতেছি তোমার পিণ্ডের কাপড়টা ছিঁড়ে গেছে, তুমি তো আমার কাছে একটা কাপড় চাইলে না, যারা রাসূলুল্লাহ একটা কাপড় কিনে দেন। আম্মা জান বলে, ওগো নবীজি, আমি জানি এই মুহূর্তে আপনার হাতে টাকা নাই, পয়সা নাই, আমি যদি কাপড় চাই আর আপনি যদি কিনে দিতে না পারেন, তাহলে তো আপনি খাদিজার থেকে আরো বেশি কষ্ট পাবেন। সুবহানাল্লাহ। আমার বাবা আম্মা জান নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, দুনিয়ার কষ্টের জন্য আমার কোনো দুঃখ নাই, আমার কোনো আফসোস নাই, কিন্তু নবীজি, আমার মৃত্যুর পরে আপনার কাছে আমি 3টা জিনিস চাই, বলেন দিবেন কিনা? নবীজি বললেন, খাদিজা কি চাও বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি খাদিজার যখন মৃত্যু হয়ে যাবে, বাজারের তথাকথিত কোনো কাপড় দিয়ে আমাকে কাপড়ের কাপড়ে বানিয়ে দিবেন না। ওগো নবীজি, 1 নম্বরে চাই আপনার গায়ের জুব্বা দিয়া আমি খাদিজার কাপড়ের কাপড় বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ওগো নবীজি, সময় সংক্ষিপ্তের কারণে তাড়াহুড়া করতেছি। ওগো নবীজি, 2 নম্বরে আমি চাই আমি খাদিজার জন্য যে কবরটা খোঁড়া হবে, ওই কবরের চতুর্পাশ দিয়ে আপনি একটু হাত দেন। 3 নম্বরে আমি চাই যখন দুনিয়ার মানুষগুলো আমাকে কাফন দাফন করে চলে যাবে, আপনি নবীজি আমার কবর ছেড়ে যাবেন না, আপনি আমার কবরের পাশে কিছুক্ষণ দাঁড়ায় অপেক্ষা করবেন। সুবহানাল্লাহ। নবীজি আবার প্রশ্ন করলেন, খাদিজারে, আমার জুব্বা দিয়ে যদি তোমার কাফনের কাপড় বানায় দেয়, তাহলে তোমার কি লাভ হবে? আম্মা জান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি জানি না কবর আমার সাথে দুর্বাচরণ করবে, না জানি আমি খাদিজার কবরে জাহান্নামের আগুন জ্বলে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি খাদিজার জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, কিন্তু আমি খাদিজা বিশ্বাস করি আপনার গায়ে একটা জুব্বা যদি আমার গায়ে থাকে, তাহলে জাহান্নামের আগুনের সাহস নাই যে রহমাতুল লিল আলামিনের জুব্বাকে স্পর্শ করবে। সুবহানাল্লাহ।
তোমার কবরের চতুর্পাশ দিয়ে হাঁটলে কি হবে? আম্মা জান বলে, ইয়া রাসূলুল্লাহ, বান্দার কোন আমলের কারণে কবর যদি বান্দার উপরে সন্তুষ্ট হয়ে যায়, কবরের দুই পাশের মাটি দুই দিকে চলে যায়, তারপরে বান্দাকে এমন ভাবে চাপা দেয়, ইয়া রাসূলুল্লাহ, আমি চাপ সহ্য করতে পারবো না। কিন্তু আমি খাদ্য বিশ্বাস করি, আপনি যদি আমার কবরের চতুর্পাশ দিয়ে হাঁটেন, মাটির এই সাহস হবে না যে মাটি সরে গিয়ে আমি খালি তাকে চাপ দিবি। সুবহানাল্লাহ। ও খাদ্য, তোমার কবরের পাশে দাঁড়িয়ে থাকলে তোমার কি লাভ হবে? আমার আব্বা জান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বড় ভয় হয়, না জানি আমি মুনকার নাকিরের প্রশ্নের জবাব দিতে পারি নাকি না পারি, আমি জানি না। ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা যদি কোনো কারণে আটকে যাই, প্রশ্নের জবাব যদি দিতে না পারি, তাহলে আপনি আমি খাদিজার পক্ষ থেকে আমার প্রশ্নের জবাব গুলো দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা থেকে আম্মা জান যেদিন ইন্তেকাল করলেন, নবীজি নিজেই জানাজা পড়ালেন, নবীজি আম্মা জানের লাশটা কবরে রাখলেন। কিন্তু চেহারাকে যখন কিবলার দিকে করে দেয়, চেহারা কিবলার দিকে থাকে না, আকাশের দিকে উঠে যায়। সুবহানাল্লাহ। নবীজি আবার চেহারাটাকে কিবলার দিকে করে দিলেন, চেহারা কিবলার দিকে থাকে না, চেহারাটা আকাশের দিকে উঠে যায়। নবীজি আবার চেহারাটাকে কিবলার দিকে করে দিলেন, চেহারা আবার কিবলার দিকে থাকে না, আকাশের দিকে উঠে যায়। এবার নবীজি চিন্তায় পড়ে গেলেন, পেরেশানির মধ্যে পড়ে গেলেন। নবীজি কান্না শুরু করে দিলেন যে আমার খাদিজার কি হলো, আমার খাদিজার চেহারা কেন কিবলার দিকে থাকে না? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডেকে বললেন, এ জিবরাইল, যা যা, জলদি করে যা, আমার হাবিবের কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমার হাবিবকে গিয়ে জানায় দে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত হলো দুনিয়ার সকলের চেহারা কিবলার দিকে থাকতে পারে, কিন্তু আমার খাদিজার চেহারা কিবলার দিকে থাকবে না। আমার খাদিজার চেহারা থাকবে আরশে আজিমের দিকে, আকাশের দিকে, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার খাদিজার উপরে এত সন্তুষ্ট, আমার খাদিজা দিনের জন্য এত কষ্ট করেছে, এত কুরবানি দিয়েছে। এ জিবরাইল আমিন, যা, জলদি করে যা, আমার হাবিবকে গিয়া জানায় দে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত হলো আমার খাদিজার চেহারা থাকবে আরশে আজিমের দিকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে সরাসরি আমার খাদিজার চেহারা দেখতে চাই। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, আমাদের আম্মা জান আল্লাহ তাআলা সরাসরি তার চেহারা দেখতে চায়। আল্লাহ তাআলা যাকে সালাম জানাইছেন, সে আমাদের আম্মা জান নিজের সমস্ত সম্পত্তিগুলো যিনি আল্লাহ রাসূলের হাতে তুলে দিয়েছেন, আল্লাহ রাসূল সমস্ত সম্পত্তিগুলো ইসলামের জন্য, ইসলামের প্রচার প্রসারের জন্য ব্যয় করে দিয়েছেন। কোনদিন আম্মা জান নবীজিকে কোনো কারণে কোনো ছোটা দেয় নাই। সুবহানাল্লাহ। এখন বলেন, আমরা ওই কবরকে কত ভয় করি? ওই কবরের জন্য আমাদের কি প্রস্তুতি আছে? আছে কোনো প্রস্তুতি? আছে কোনো প্রস্তুতি? কোন প্রস্তুতি আছে? অবশ্য বলেন তো, ওই কবরে আপনাকে আমাকে যাওয়া লাগবে কিনা? এই লাগবে কিনা? মৃত্যুর হাত থেকে কেউ পালাতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কোথায় যাইবা, কোথায় পালাইবা, সেখানে গিয়ে মৃত্যু তোমাদের সাথে মোলাকাত করবে, সাক্ষাৎ করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, যদি তোমরা শক্ত প্রাচীরের মধ্যেও থাকো, সেখানে গিয়ে মৃত্যু তোমাকে পাকড়াও করবে। ঠিক কিনা বলে? ওই মৃত্যুর হাত থেকে আপনি আমি কেউ বাঁচতে পারবে না। আমার জন্য দোয়া করবেন। আমার যেখানে বসতে দিছে, এটাই আমার জন্য সৌভাগ্যের ব্যাপার। আপনারা দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন দিনের খাদেম হিসেবে কবুল করে, এবং আমরা যারা শুনলাম এখানে আসি, অনেকে এখানে এই পাঁচটায় আছেন, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তার গোলাম হিসেবে কবুল করেন, এবং সর্ব অবস্থায় পুত পবিত্র থেকে মৃত্যুর জন্য প্রস্তুত থাকার এবং কবরের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।